ভাই পেছনে লাগে পড়ে ওয়াকাসিরা ঝড়কে আমি করব মিটে ডুবব না তার বুকুটিতে আচ্ছা আবার হবে একাই বল এই বল আসছে আমি বলছি আসছে বছর আবার বল আবার হবে ওকে ডিয়ার পার্কের রিভিউ দিতে চাই আমি। গুড মর্নিং। আমাকে সবসময় ইয়েতে দেবে আচ্ছা গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীতে। এদেরকে আমি এখন ঘোরাতে নিয়ে যাচ্ছি। বাচ্চা দুটো কিছু চেনে না, সবাইকে ফেলে আমরা চলে এসেছি। বেশ করেছি। এখান দিয়ে ঢোকা যাবে না মনে হয় না, তো সামনে দিয়ে ঢুকবো। তো চলো। এই না এই তো হাসছি সব বিশ্বভারতীতে এসছি আর রবীন্দ্রনাথের গান মনে আসবে না, এটা হতে পারে? আমি তো আজকে সকাল থেকে উঠেই বিশ্বভারতীর গেট পার হওয়ার পর থেকেই গুনগুন গুনগুন করে গান করতে শুরু করে দিয়েছি। সে নানান রকমের গান। প্রথমে এই গানটা আমার মাথায় চলে এসছে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধুস, আমি গান করতে পারি নাকি, জাস্ট ইচ্ছা হলো তাই করছিলাম। আর তারপরেই না দেখো কি সুন্দর সুন্দর ফুল, বোগেনভেলিয়া ফুল দেখলেই মন ভালো হয়ে যায় আমার। আর সকাল থেকে উঠে দেখছি আজকে তো সারা দিনটাই খুব ভালো যাবে মনে হচ্ছে। তারপরেই দেখো, তোমরা সবাই ছোটবেলায় কবিতায় পড়েছো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তো সেই গাছটাই এখানে তোমাদের দেখাচ্ছি। সবাই দেখো, আর যারা এসছো তারা তো অবশ্যই দেখেছো। তারপরই সকালবেলার গরম গরম চা দিয়ে শুরু করে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথমেই গেলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে ঢোকার পরে যে ফিলটা আমাদের হলো, হরিণ 7-8টা হরিণ দেখার পরই আমরা কি দেখলাম জানো, বলছি। ডিয়ার পার্কের রিভিউ দিতে চাই আমি। কিছু নেই, আধ ঘন্টার জন্য ঘুরতে বলা হয়েছিল আমাদেরকে। আর এখানে কোনো ঝিল দেখতে পাইনি। কচুরি পানা, এই পানা সেই পানা, ব্যাঙের ডিয়ারি পার্ক এক কথায়। শুধু হরিণ আছে আর কিছু নেই। শুধু 7-8টা হরিণ সৃষ্টির মতো দেখতে। লাগা মেরা মজাক। হরিণ তো সুন্দর। এই অসহ্য ডেয়ারি পার্কটা আমার একদম ভাল লাগছিল না, তো এটাকে শান্তিনিকেতনী স্টাইলে ফেলার জন্য তারপর আমরা কি করলাম জানো, দেখো তাহলে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কন জারুণম कंदर्प गणित अमित छवि नव नील नीरद सुंदरम पत पीतमान हुतरित रुचि सुचि नौमि जनक सुतावरम भज दीन बंधु दिनेश दानव दैत्य वंश निकंदनम रघुनंद आनद कंद कौशल चंद्र दशरथ नंदनम सर मुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषणम अजानु भुज शर चाप धर संग्राम जित खर दूषणम इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कुरु कमाधि खल दल
সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিছে ডুবব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব মিছে ডুবব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান ফেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ভাই পেছনে লাগে হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অশোকে বিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে বিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝামের দোলে মরমরিয়া ওঠে আমার রাতের গা তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রজনীগন্ধায় এই জলটা দে তো সাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন চোখের ভাষা তোমার ছোট থেকেই নাচ আর গানের সাথেই আমার বড় হয়ে ওঠা। তো কোথাও গিয়ে না খুব বোরিং কিছু লাগলে না একদম ভাল লাগে না, নিজেকে আটকে রাখতে পারি না। এই নাচ আর গান করতে করতে কখনই হঠাৎ করে দেখিনি যে বাইরে চারিদিকে লোকজন যারা ঘুরতে গেছিল ওই পার্কে সবাই ঘিরে আমাদের নাচ গান দেখছে আর ভাবছে বোধহয় এরা শান্তিনিকেতনেরই মানুষজন, হয়তো ওখান থেকেই এরা এসে গান বাজনা করছে এই পার্কে। সে এখানকার মানুষজন আমরা হই বা না হয়, কিন্তু কোথাও গিয়ে নাচ আর গানের সাথে আমরা সত্যি কানেক্ট করে ফেলেছিলাম। দাঁড়াও রাজীব দা আরে তাকাও রেডি এরকম করে তোলো টাকা তো না দুজনের দিকে তোমাকে ছাড়বে না তাকিয়ে ভিডিও হয়ে গেল হাওয়াই আজ মে উপর আমি তুলবো আওয়াজ হবে না আমি যাবো আগে জামানা হে পিছে টেল মি ও খুদা এই কি করে হবে না এটা আমাদের হবে না দেখেছো পাগলটা এসে বসতে দে কপাল বলে না খারাপ, আমরা আজকে রাজবাড়িতেও এসেছি, রাজবাড়ি বন্ধ, রাজবাড়িতে কাজ হচ্ছে, তো রাজবাড়ি দেখতে পারবো না আমরা আজকে। কিন্তু মন খারাপ হয়ে যাওয়ার পরও খোঁজ খবর নিয়ে আর একটা রাজবাড়ির খবর আবিষ্কার করা গেছে, তো এখন আমরা সেখানেই যাব। সুরুল রাজবাড়িটা মিস হয়ে রায়পুর রাজবাড়িতে যদি না আসতাম তাহলে অনেকটা বড় মিস হয়ে যেত। এই রাজবাড়িটা শান্তিনিকেতন থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রাজবাড়ির যে ভাঙাচোরা না, এখন এইটা পুরোপুরি পরিত্যক্ত। এটা আগে একটা জমিদার বাড়ি ছিল, আর এখন এটা পুরোপুরি পরিত্যক্ত। এর ভাঙা দেওয়াল দেখতেই পাচ্ছ, পুরনো স্থাপত্য, এর একটা নীরব পরিবেশ, এক আলাদা আবহ এখানে তৈরি করেছে, একটা বেশ গা ছমছমে ব্যাপার। যতটা মানে অ্যাডভেঞ্চারাস লাগছে দেখতে, ততটাই গা ছমছম করছে আমার এখানে আসার পর থেকে। এছাড়া দেখো এখানে জানালা, খিলান, ইটের কাজ সব কিছুই। এছাড়া যে আশেপাশের গ্রাম আছে, এখানে সব মাটির ঘরবাড়ি যা আছে আশেপাশে, খুব সুন্দর। এখানে না এলে সত্যি এটা আমরা মিস করে যেতাম। আমার ব্লগে বলো হাই হাই
বাই। আচ্ছা এর সাথে আমাদের হচ্ছে এখানে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে দেখা হয়ে গেছে আর এত মিশুকে বাচ্চা এসে আমাদের সবার সাথে বসে আছে, ওর মা বাবার সামনে কোথায় একটা বসে আছে আর ও আমাদের সাথে। দেখো আমাকে ব্লগে নিচ্ছে না, এটা মিস। আমরা খেয়ে দিয়ে উঠেছি, একটু পর আমরা বেরিয়ে যাবো। আর এই মিষ্টি বাচ্চাটা, তোমার নাম বলে দাও। আইভি। ও ডান্স করে, খুব সুন্দর ডান্স করে, মানে ডান্স করে দেখিয়েছে। কইরা সৃষ্টি এই যে কাকুরের নাম্বারটা দে না কাকু। হাই। যা চলে যা, বাড়ি চলে যা। হ্যাঁ তুই যাই থাক, তুই থেকে যা এখানে। বাই বাই শান্তিনিকেতন, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু কাকন্দি আমাকে বললো যে এখানে থাকবে, কিন্তু থাকলো না। ভাবলাম শান্তিনিকেতনের কোনো একটা জায়গা হয়ে যাবে, যদি আমাদের শান্তিনিকেতনে দিদির বিয়ে হয়, শান্তিনিকেতনে দিদির বিয়ে দেবে, এসে ভালো হবে। সৃষ্টির বিয়ে দেওয়া হবে। তুমি বিয়ে করবা? হ্যাঁ চল আবার হবে। একাই বল। এই বল আসছে, আমি বলছি আসছে বছর আবার বল আবার হবে। বল আসছে বছর। সবাই শোন, বয়সে পড়ে গেছে, এ পড়ে যাবে। পড়ে যাবি। পার্টি আর বমি পার্টি না হবে না। সবার আসল রূপ চেনা হয়ে গেছে, শাটডাউন পার্টি বমি পার্টি ক্যান্সেল। সবার আসল রূপ চেনা হয়ে গেছে, তাই নেওয়া হবে না। ও আমার গিয়ে বলবে না আমার শাটডাউন দেখি স্বরূপ রূপ আমরা নেমে গেছি। আর শান্তিনিকেতনের ব্লগ শেষ। আরে পিছনে তো ঘুরে ফিরে দেখাচ্ছ তুমি ব্লগে, ওই যে পিছনে ঘুরো। ইয়ে গাইস, আমরা